গরিবে নওয়াজ বড়দের জমিনে এসে রাজা পৃথ্বীরাজ চৌহান যেখানে উট বাঁধত ওই উটের জায়গার মধ্যে উনি একটা আসন করেছে। 40 জন সহচর নিয়ে ওই জায়গার মধ্যে আসন করে ওখানের মধ্যে বসে পড়েছে একটা বড় বৃক্ষের ছায়ার তলে। যখন সন্ধ্যা হয়ে গেল ওই রাজা পৃথ্বীরাজ চৌহানের রাখাল ছেলেরা এসে গরিবে নওয়াজকে বললেন, এই দরবেশ, এই সুফি, তুমি কিভাবে আমাদের রাজার উট বাঁধার জায়গার মধ্যে বসে আছো? তোমরা উঠে যাও, এখানে থাকা যাবে না। গরিবে নওয়াজ বললেন, কেন? উট তো বাঁধার মতো জায়গা অনেক আছে। বলেছে, না, এটা হচ্ছে রাজা পৃথ্বীরাজ চৌহানের উট বাঁধার জন্য খাস জায়গা। এই জায়গা ছাড়া আর কোথাও উট বাঁধা যাবে না, আপনারা চলে যান। গরিবে নওয়াজ রাগান্বিত হয়ে বলে গেল, যদি উট বাঁধা থাকে উঠে বাঁধো, উঠে বসুক, আমরা উঠে যাই। এই কথা বলে গরিবে নওয়াজ পাহাড়ের মধ্যে চলে গেল। তারাগান পাহাড়ে চলে গেল। জঙ্গলের মধ্যে আবার অস্ত্র গড়ি তুললো আর আসন করলো, দরবার করলো, জঙ্গলি ফল ফলাদিকে জীবন যাপন শুরু করে দিল। আর যখন সকালবেলা হলো, যারা উট বেঁধেছে ওই উটগুলো মাটির মধ্যে ওভাবে বসা থাকতে দেখেছে। কিন্তু এত চেষ্টা করার পরও, হাজার চেষ্টা করার পরও ওই উটগুলোকে তারা কোন রকম তুলতে পারছে না। ওই উটগুলো মাটির সঙ্গে লিপ্টে লেগেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মানুষ নিয়ে উটকে তোলার চেষ্টা করেছে, উট কোন রকম উঠছে না। উট যখন উঠছে না, ওই বাদশা পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর গেল,